হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছে আর কি। গরমটা একেবারেই নেই, আগের দিন প্রচণ্ড গরম ছিল, আজকে বেশ ঠান্ডা হয়ে গেছে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল সকাল নিচে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো মেলতে। এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, আগে এগুলোকে মেলে দিই, কারণ আকাশে মেঘ আছে। এবার এই জন্য আর কি জামা কাপড়টা আগে মেলছি, তার কারণ যদি কোনো সময় বৃষ্টি বৃষ্টি নামে ততক্ষণে যে হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যাবে, যতটা শুকায় আর কি, জলটা ঝরে গেলে ঘরে দেওয়া যায়। তো সেই জন্য আর কি মানে বর্ষার সময়টা বা বৃষ্টি বৃষ্টি হলে আমি এটাই করি, জামা কাপড়টা আগে ধুয়ে মেলে দিই, কারণ ওটা শুকানোর একটা ব্যাপার থাকে, সেই জন্য আর কি। তো চলো এরপরে পরবর্তী কী কী করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আজকে পুরোটাই ডেলি ব্লগ দেবো। চলো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর আজকে দেখো আমার পঞ্চমুখী গাছে এই ফুলগুলো হয়েছিল, আর এগুলো এমনি জবা। আর পঞ্চমুখী গাছে এগুলো হয়েছিল, কিন্তু একদম মাথায় হয়েছে তো, আর মাথাটা পুরো ভারী হয়ে গেছে আর সরু সরু ডাল, ওই জন্য না আমি ছিঁড়ে নিয়েছি। নিচে আছে একটা, নিচেরটা রেখে দিয়েছি, মাথার দুটো ছিঁড়ে নিয়েছি। আর এখন যাবো হচ্ছে নিচে। নিচে অনেক সাদা ফুল হয়েছে, দেখো কত সাদা ফুল হয়, এগুলো তো সব নেতিয়ে গেছে কালকের গুলো। তো সেই সাদা ফুলগুলো এখন সব তুলে নেবো। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এই যে হাতে একটা ঝুড়ি নিয়ে এসেছি, কারণ টগর ফুল গাছটা অনেক ফুল ফোটে রোজ রোজ। তো হাতে করে আগে হাতে করে নিয়ে চলে যেতাম, এখন আর হাতে আটছে না, যার জন্য একটা ঝুড়ি নিয়ে এসেছি, বেশ বড় সড়ো, অনেকগুলো ফুল হবে। তো চলো ওগুলো তুলে নিই, তারপরে যাব ঠাকুর পুজো দিতে। আর ওই ফুলগুলো দিয়ে সাজাতে আমার এত ভালো লাগে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই। আজকে কতগুলো ফুল হচ্ছে সেটা দেখি চলো। দেখো আজকে কত ফুল হয়েছে। কি হয়েছে? দাঁড়াও। আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর কালার। আর এই হচ্ছে আমার নয়নতারা ফুল, কালারটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না, দেখো কি সুন্দর কালারটা। বন্ধুরা আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ফুল দিয়ে আমি রোজ এরকম করে সাজাই, আমার খুব ভালো লাগে সাজাতে। আর মানে ফুলটা বেশি হলে সাজানো যায়, কম হলে তখন আর সাজানো যায় না। তো কেমন লাগছে সাজানোটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই, সেটাও কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন চলে যাব নিচে। এই যে নিচের সবকিছু নিয়ে নিয়েছি, নিচে তুলসী তলায় দেবো আর মালের ঘরে একটু দেবো। তো চলো এবারে পুজো টুজো দিয়ে, মানে পুজো তো দেওয়া হয়ে গেল, এবার শুরু হচ্ছে সকালের ব্রেকফাস্টের পালা। তো চলো কি হচ্ছে সেটা তোমাদের দেখাই। পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর আজকে সকালের খাবারে কি আছে দেখো তোমাদের একটুখানি বলে দিই। এর নিচে আছে হচ্ছে চিড়ে আছে, চিড়ে ভেজানো আছে, তারপরে খই আছে, খইটাকেও জলে ধুয়ে নিয়েছি, তা না হলে কি বলতো বালি কিচকিচ কিচকিচ করে, ওই জন্য আমি জলে ধুয়ে তারপরে চিপে দিয়ে দিই। আর দুটো কলা, আর ঘরে পাতা মিষ্টি দই। মিষ্টি দইটা আমি ঘরেই পেতেছিলাম। তো এই যে মিষ্টি দইটা খুব সুন্দর জমেছে, মানে প্রথমে জমেছিল না, তারপরে একটুখানি আর কি কায়দা কানুন করে তাকে জমিয়েছি। যাই হোক এই হচ্ছে সকালের খাবার, কিন্তু এটা আমার নয়, খাবারটা খাবে হচ্ছে কি তোমাদের দাদাভাই আর আমার মেয়ে। তার কারণ হচ্ছে অল্প একটুখানি পান্তা ভাত রয়েছে, তো ওই পান্তা ভাতটা আমি খেয়ে নেব, আর মেয়ে আর বাবা মানে বাপ বেটি মিলে ওইটা খাবে আর কি। আর তোমাদের দাদা খুব ভালো খায় ওই চিড়ে খই, এইটা খুব ভালো খায়, আমারও ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু মানে যতটা পারি আর কি মিষ্টির জিনিস তো, ওই জন্য একটুখানি বাদ দিয়ে দিই। আর পান্তা থাকলে সেখানে আমার পান্তাটাই বেশি ভালো লাগে। তো চলো এবার সকালের খাবারটা খেয়ে নিই, আর তারপরে যাবো রান্না করতে। কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি, আগে অন্তত সকালের খাবারটা একটু খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্না বসাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিছু বাজার এনেছে, যেগুলো আমি বলেছিলাম, কারণ সবজি বাজার অলরেডি রয়েছে। আর এই যে আনা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, আর কটা পেয়ারা, আর এর মধ্যে হচ্ছে লিচু, আর এটাই রয়েছে পেঁপে, পুঁই শাক আর কুমড়ো। এই যে মাছের মাথা রয়েছে, তো ওটা দিয়ে বানাবো, আজকে না যদিও। আর হচ্ছে এই যে আজকে রান্না হবে হচ্ছে মাংস হবে, আর হবে বলতে হয়ে গেছে আমার লাউ ঘন্ট। ওই যে লাউ ঘন্ট হয়ে গেছে, আর মাংসটা হবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর মানে এতটা হাওয়া দিচ্ছে যে দেখো আমার গ্যাসগুলো ফরফর ফরফর করে নিভে যাচ্ছে, মানে যতবার জ্বালাচ্ছি একটু কম করলেই নিভে যাচ্ছে। তো ভাবছি পাশে যে দরজাটা রয়েছে ওটাকে এখন বন্ধ করে দেবো,
তো চলো আমি ঝটপট করে রান্না করে তারপর আবার ফিরে আসছি। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো না হাওয়ায় আমার মনে হচ্ছে যেন সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দেবে। কখন ঝড় হবে জানি না, ঝড়ের আগে বাবা গেট খুলতেই পারছি না, এত টাইট হয়ে যাচ্ছে হাওয়াতে। এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আবার এখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আর আস্তে আস্তে মেঘ হচ্ছে, সব তুলে ফেলি। ওই দেখো নাইটিটা উড়ে কোথায় গিয়ে পড়েছে দেখো। ওফ কি হাওয়া, হাওয়াটা খুব সুন্দর লাগছে। কিভাবে পেঁচিয়ে গেছে, খুলছেই না। ফুল তুলেছি তখন না এই ফুলটাকে দেখিইনি, একটা জবা হয়েছে এইদিকে লক্ষ্মী জবা গাছটার মধ্যে, কিন্তু এটা আমি খেয়ালই করিনি। থাক, আর কি করা যাবে। আর এই এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে যাই না, এখানে চুপ করে বসে থাকি, চারিদিকে এত সুন্দর। ও আর একটা জিনিস তো তোমাকে দেখাতেই ভুলে গেছি, দেখো ওই ড্রাগন ফলটা কিছু পেকে গেছে, লাল হয়ে গেছে। ড্রাগন ফলটা কিন্তু বেশি বড় হয়নি, কিন্তু ছোট বয়সে বেশি পেকে গেছে, অল্প বয়সে বেশি পেকে গেছে, বুঝলো তো? বড় হয়নি, একটু ছোট রয়েছে কিন্তু পেকে গেছে। আমার মনে হয় না এত রোদ গরমে, মনে হয় রোদে আর গরমে পেকে গেছে, পারবো না গেছে। তো এই যে আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, আর এবার সব খাবার পালা। এই সবাই বসে পড়ো খেতে। এদিকে বাপ বেটি চুলের ফ্যাশন হচ্ছে, বেটি বাপকে চুলে তেল মালিশ করে দিয়ে আবার চুল আছড়ে দিচ্ছে, ফ্যাশন হচ্ছে, তাই তো? ফ্যাশন শো হবে। হ্যাঁ ওই দেখো কিরকম স্টাইল, বাবা অজয় দেবগন স্টাইল। এই বাবা দেখি মুখটা দেখাও, অজয় দেবগন স্টাইল করে দিয়েছে। ওই হলো কিছু একটা তো হবে। ওই দেখো আবার কি সুন্দর কায়দা করে দিচ্ছে, ওই দেখো একবার হাত দিয়ে এদিক ওদিক। না না না, গরম গরম ভাত, মাংসের ঝোল কে খাবে? আর লেগ পিসটা কে খাবে? এই লেগ পিসটা কে খাবে? লেগ পিসটা তাই গলা খাও না? তাড়াতাড়ি বসে পড়ো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, তোমার লস হয়ে যাবে। দেখা গেলে এক পিস কমও পেতে পারো দেরি করলে। তাড়াতাড়ি যাও, হাতটা ধুয়ে বসে পড়ো খেতে। গরম গরম ভাত, মাংসের ঝোল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। ই রাম, আবার পাউডার দিচ্ছে। পাউডার দিস না, ভাতে উড়ে পড়বে এখন। কি রে এখন এত সাজাচ্ছিস কেন তুই? দাঁড়া, তুমি চুলের মুঠি ধরে পাউডার লাগাচ্ছে, দেখো অবস্থা দেখো। মা ছেলেকে পাউডার লাগিয়ে দিচ্ছে, তা আবার চুলের মুঠি ধরে। লাগাবি না মানে তো লাগাতেই হবে পাউডার। বোকা কোথাকার। কি অবস্থা করছে এরা। আর এটা কি? লাউ। এই লেগ পিসটা কে নেবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এই দিকে আগে যাবে। তারপরে আর একটা আছে, সেটা কে নেবে? না, তোমাকে আর দেওয়া যাবে না। এবার এই দিকে চলে গেল। হলো, দুজনকে দুটো দিয়েছি। চলো এবার খাওয়া শুরু করো। আগে লাউটা খাবে, তারপরে চিকেন খাবে, ঠিক আছে? চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি ওপরে, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য আর কি ওপরে চলে এলাম। আর মানে হাওয়া দিচ্ছে বলতে ঝড়ের আগাম যে হাওয়াটা, সেই হাওয়া। তো ভালো লাগছে, হাওয়াটা ভালো লাগছে, কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগছে যে মানে ঝড়টা যখন হবে তখন কি হবে না হবে, সেই এক টেনশন তো রয়েইছে। কিচ্ছু হবে না? ওই আমার পাগলি বলছে কিচ্ছু হবে না, তাই জন্য হয়, কিছু জন্য না হয়, না হলে পরে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে, সেই দিকে একটুখানি খারাপ লাগে। তো দেখা যাক ভগবান কি তার লীলা খেলা দেখায়। আমরা তো কিছুই না, তুচ্ছ তার কাছে, যেটা করবে সেটাই মেনে নিতে হবে। ভেঙে যাবে মামু, ওটা ভেঙে গেলে না পাটা পুরো কেটে যাবে। তো এখন বসে রয়েছি, খেয়ে দিয়ে এসে এখন বসবো এখানে, মানে বসে রয়েছে বলতে এখনো বসিনি, এখন বসবো। আর এই বৃষ্টি
মাঝে মাঝে একটু ঝিরিঝিরি পড়ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে, এখন আবার একটুখানি পড়ছে। থেকো না, চলে এসো, ঠান্ডা লেগে যাবে, চলে এসো ভেতরে এসে বসো। কে পাখিটা? হ্যাঁ, এবার হাওয়াটা জোরে জোরে শুরু হয়েছে তো, জলটার জন্য ঘরে চলে আসছে। গেটটা বন্ধ করে দিতে হবে। বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে। বৃষ্টিতে ভিজতে তো মজাই লাগে। তারপর ঠান্ডা লাগলেও মজা লাগবে। নাকটা বন্ধ হয়ে যাবে, নাক বন্ধ হলে তো আরো ভালো। হ্যাঁ, ছুটি হয়ে যাবে। পড়া ছুটি হয় না, পড়া কোনো সময় ছুটি হয়? কেন? নাক বন্ধ নিয়েই পড়বে। সে জ্বরের সময়, জ্বর একটু হলে ওই ওই একটা দিন ছুটি দেবো, তারপরে আবার। আর ও ছুটিটা দেখছো, আর যে কষ্টটা হয় সেটা কষ্ট লাগে না? কষ্ট লাগে। লাগে না? শরীরে কষ্ট হয় না? মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, তখন কষ্ট হয় না? রুমে তো লাগে। তাহলে আবার বলছো যে কিন্তু আমার যে পড়া ছুটি হয়ে যায়, একদিনের পড়া ছুটির জন্য অতদিন শরীর খারাপ নিয়ে ভুগতে ভালো লাগবে কারোর? না। তাহলে গেটটা বন্ধ করে দে বাবা, জল আসছে পুরো ঘরের মধ্যে। তো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল, ওই জন্য ছাদে ছিলাম, চলে এলাম এখন ঘরের মধ্যে। আর এখন ঘরেই বসে থাকতে হবে, আর কি করব এখন দেখছি চারিদিকটার পরিস্থিতি, মানে কি হবে না হবে সেটাই দেখছি। তো চলো আজকে এ পর্যন্তই রাখি, কারণ এরপরে যখন ঝড় বৃষ্টি হবে তখন কি হবে জানি না। তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা, আর বেশি বড় করব না। তো সবাইকে জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, সতর্ক থেকো। আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়, যাতে আর কি, মানে কি বলবো, কোনো চমৎকার হয়ে যায় ঝড়টা, যাতে আর কি বলবো বলো তো, মানে সেরকম ক্ষয়ক্ষতির জন্য না হয়, এটাই ভগবানের কাছে সবাই প্রার্থনা করো, আমিও করছি। তো চলো, টাটা, বাই, সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো, অবশ্যই বারবার এই কথাটা বলছি। আজকের মতো এ পর্যন্তই, টাটা।